মৌলভীবাজারের বৃহত্তম তিনটি হাওর হাকালুকি, হাইল হাওর ও কাওয়াদিঘির পানি আগাম সরে যাওয়াতে বোরো চাষের ধুম পড়েছে। তবে টানা 10 বছর পর কাওয়াদিঘিতে জলাবদ্ধতা না থাকায় এবারই এ অঞ্চলের চাষিরা সঠিক সময়ে ধানের বীজতলা তৈরি ও চারা রোপণ করতে পারায় দারুণ খুশি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় হাওরে 22,500 হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। চাষিরা বলছেন বিগত বছরগুলোতে ঠিক এই সময় হাওরে জলাবদ্ধতায় বোরো মৌসুমে চাষাবাদ করতে পারেননি। এদিকে কাওয়াদিঘির পানি নিষ্কাশন আগেভাগে হওয়াতে এখানকার চাষিরা অধিক ফলনের আশা করছেন। তবে চাষে খরচ বেশি বলে জানান অনেক চাষি। দীর্ঘ 10 বছরের ভিতরে আমরা হাওরের ভিতরে জলাবদ্ধতার লাগে আমরা ক্ষেত করতে পারছি না। এবার দেখলাম আমরা পানিটা আগে যাওয়ায় আমরা ক্ষেত করতাম বাড্ডাম বালা এলাকায় কিছু ফলন হবে, তবে খরচটা একটু বেশি। জেলার কৃষি বিভাগ বলছে শুধুমাত্র কাশিমপুর পাম্প হাউস সংস্কারের ফলে 600 হেক্টরে অতিরিক্ত ধানের ফলন হবে। পাম্প হাউসটা সংস্কার করার কারণে তাদের পানি দ্রুত তারা সরিয়ে ফেলছেন। এতে আবাদের যে সময়টা গেল বছর যেমন কালক্ষেপণ হয়েছে তা দেরিতে লাগিয়েছেন, সেটা এবছর সময় নষ্ট হয়নি। জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবছর মৌলভীবাজার জেলায় 53,116 হেক্টর জমিতে ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন ধরা হয়েছে 2,01,840 মেট্রিক টন চাল। সময় সংবাদ, মৌলভীবাজার।